এখানে শুনলাম এসে সত্যি অবাক হয়ে যাচ্ছি নাকি স্বাধীনতার পর থেকে এই এলাকায় একবারও রক্তদান শিবির হয়নি। আমিও টিএমসি করি, তা কি হয়েছে? আমিও টিএমসি করি, যে সামনে আসবে যে ভালো কাজ করবে তার সাপোর্ট করবো। এর জন্য 250 কমিটির কাছে এখন রক্তদান চলছে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, ব্যাহতা একেবারে 1 নম্বর অঞ্চলে নওশাদ সিদ্দিকী সাহেব আসলেন এবং এই ব্যাহতা অঞ্চলে জানেন রক্তদান ইতিহাসের খাতায় সর্বপ্রথম আইএসএফের ব্যানারে হয়েছে এবং 15 বছর তৃণমূল কংগ্রেস বা টিএমসি নাকি সরকারে আছে, তারপরেও একবারও রক্তদান করে দেখাতে পারলো না। আর এই এলাকার টিএমসি মেম্বারের একাধিক ছেলেরা বা টিএমসি মেম্বাররা তারাও কিন্তু এসে হাজির হয়েছে এই রক্তদানে। এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বার্তা দিচ্ছেন এবং এই যে এলাকার মানুষের যে এতটাই নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে যে বিশ্বাসযোগ্য উঠে আসছে, এই বিষয়ে কি বার্তা দিচ্ছেন এই এলাকার মানুষরা এবং নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। ব্যাহতা অঞ্চলে বারংবার শাসক দলের উপর থেকে অভিযোগ উঠতো যেখানে আইএসএফের ঝান্ডা মারার মতন জায়গা নেই, সেই এলাকাতে এই একেবারে ইতিহাসের খাতায় সর্বপ্রথম রক্তদান করলো তাও আইএসএফ। কি বলবেন এত বছরের সরকার থাকতে 15 বছরের? শুনুন, আমি এখানে শুনলাম এসে সত্যি অবাক হয়ে যাচ্ছি নাকি স্বাধীনতার পর থেকে এই এলাকায় একবারও রক্তদান শিবির হয়নি। এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমরা দেখুন এই সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন করতে চাইছি, কিন্তু স্বাধীনতার পর থেকে প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে এখানে, এরা রক্ত দিয়ে প্রয়োজনে নিয়েছে কিন্তু কারো প্রয়োজনে এখান থেকে কেউ দেয়নি। সেটাই আমরা চেঞ্জ করছি। এই যে সমাজ ব্যবস্থা এখানকার মানুষ এগিয়ে আসছে দেখলাম। শুধু এখানে এই ক্যাম্পে প্রায় 100 জনের কাছাকাছি মহিলারা রক্ত দিয়েছে শুধু এইটাতে, মানে তাহলে মহিলারা এগিয়ে আসছে, এরা দেওয়ার জন্য প্রস্তুত, সেই প্ল্যাটফর্ম পায়নি বলে এতদিন দেয়নি। তো এই প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই, আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। যে ক্ষমতায় আসতে হবে, করতে হবে, সেটা ম্যান্ডেটারি নয়। মানুষের মাইন্ডকে চেঞ্জ করতে হবে, প্রোগ্রেসিভ করতে হবে, সমাজের জন্য করতে হবে। মানুষের রক্তের প্রয়োজন, আজকে রক্ত পাচ্ছে না, আমি রক্ত দিলে 4টে মানুষ উপকৃত হবে, এই চিন্তাভাবনা আমরা আনতে চাইছি। এই ভাঙড় বিধানসভা বারংবার একেবারে বোমগুলিতে যেভাবে একেবারে দেখানো হতো সোশ্যাল মিডিয়ায়, সেই ভাঙড় পরিবর্তন হচ্ছে, অপরদিকে শাসক দলের নেতারা রক্তদানের ডোনারে আটকানো হচ্ছে, কি বলবেন? দেখুন, ওরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সামাজিক কাজ করলেও সেটাকে আটকানোর চেষ্টা করছে। ওদের কথা বলবেন না, ওদের কথা না বলাই ভালো। তবে ভাঙড়ের মানুষ কোনোদিনই বোমগুলি পিস্তলের সাথে রাজনীতি করতে চায়নি। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা এটা ভাঙড়কে বদনাম করতে চায়। ভাঙড়ের সাধারণ মানুষ সহজ সরল অত্যন্ত ভালো মানুষ। এটা আমি আমার কথা শুধু বলছি না, এখানে ক্যালকাটা পুলিশ হলো, নতুন অফিসার এসছেন, তারা অনেক চেঞ্জ হয়েছেন, অন্য জায়গায় গিয়েছেন, তারা তাদের কলিগদেরকে বলেছে, তাদের কলিগদের সাথে হয়তো আমার বন্ধুদের কাছে পরিচিত আছে। আমি জানেন আমি ভলিবল প্লেয়ার ছিলাম, স্বাভাবিকভাবে আমার অনেক বন্ধু ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ বা বিভিন্ন জায়গায় জব করে। তারা শুনে তারা আমাকে ফোন করে, ভাই তোর তোমার তো একসাথে সমবয়সী তো সব, ভাই তুই যেখানকার বিধায়ক সেখানকার আমার একটা বন্ধুর বা আমার দাদা জব করতো, এখানে এসেছে, তোর এখন এলাকার মানুষের খুব নাম করছে। আমি বলি তো, এখনও বলছি, ভাঙড়ের সহজ সরল মানুষ, কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, এদের সাথে মিশুন একবার, সাধারণ মানুষ, বাইরেকার মানুষ মিশুন, এদের প্রেমে পাগল হয়ে যাবে। এই রক্তদান হওয়ার পর থেকে এই এলাকার একাধিক টিএমসির মেম্বারের ছেলেরা বা টিএমসির মেম্বাররা এসে রক্ত দিচ্ছে বা বলছে যে ভাইজানের সাথ দিতে হবে, যেন পরিবর্তন করছে ভাঙড়টাকে। কি বলবেন তাদের জন্য, কি বার্তা? ভালো তো, সবাইকে তো আমি আহ্বান করছি। আমি চাই একযোগে আমরা চাই যে মানুষের উপকৃত হোক। আমরা যারা রাজনীতিতে এসেছি এটাই তো, রাষ্ট্র সেবা করার, মানুষের সেবা করার জন্য। তাহলে আমাদের মধ্যে অশান্তি থাকবে কেন? মানুষ যাকে চাইবে সে জিতবে, যাকে চাইবে না মানুষ আসবে, এটা হোক। কিন্তু আমাদের মধ্যে মানুষকে উপকার করার মধ্যে তো আমাদের এগিয়ে যেতে হবে একসাথে। ভাইজান, আমরা দেখলাম যে 21শে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠাতা দিবস হলো, সেখান থেকে কম মানুষ গিয়েছে এমনটাই দাবি করছে যে ভাঙড়ের যে কোনো বিধানসভা, ক্যানিং হোক, ভাঙড় হোক, একটা বিধানসভায় তাছাড়া দ্বিগুণ আমি মানুষ দেখাবো, না দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো, শওকতমোল্লা দাবি করছি। 2021 সালে বলেছিল আব্বাস সিদ্দিকীর ছোটো ভাই নওশাদ সিদ্দিকী জিতলে তার সার্টিফিকেট নেবে না বলেছিল। কথার দাম আছে নাকি? বাদ দেন, অন্য কথা বলুন। উনি কম মানুষ বলে ওনার নেত্রী যারা আছে তারা বুঝতে পেরে গেছে, সব বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন আপনারা যাভাবে গিয়েছেন। এই যে রাজ্যে একেবারে ওখানে মাঠে তো কম লোক ছিল, মাঠের বাইরে কয়েক গুণ লোক ছিল, মানে লক্ষাধিক লোক ছিল ওই দিনকে কলকাতায়। ভারতবর্ষে সরস্বতী পুজো করতে গেলে একেবারে পারমিশন বা সার্টিফিকেট দেখাতে হবে এমনই বার্তা, তাহলে ধর্ম উস্কানিমূলক একেবারে বার্তা চলছে, তো কি বলবেন? স্যার, আমরা চরম বিরোধী। আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, কে গির্জায় যাবে, কে গুরুদুয়ারায় যাবে, স্যার নিজস্ব চয়েস। আর্টিকেল 25, 26 খুলে দেখুন, আপনি বুঝতে পারবেন এই ধরনের ধর্মীয় আচরণে। আমরা দেখছি বিহারে সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে। কোন দেশে বসবাস করছি? হিন্দু খাত্রে মেয়ে বলে এসে ক্ষমতার শীর্ষে বসলো, আর এখন সেই হিন্দু কি সরস্বতী পুজো করতে গেলে আবার লাইসেন্স লাগতে হচ্ছে? এরা শুধুমাত্র হিন্দু খাত্রে মেয়ে, হিন্দু ভাই বললো, এরা পুঁজিপতি শিল্পপতিদেরকে ভাই মানে, আর বাকি পিছিয়ে বর্গের বা যারা গরিব আছে তাদের পাত্তা দেয় না। আমরা তীব্র নিন্দা করেছিলাম উত্তরপ্রদেশে যখন বাড়ির মধ্যে নামাজ পড়লো
তুলে নিয়ে যাচ্ছিল, তার যেমন তীব্র নিন্দা করেছি। এই কদিন আগে ক্রিসমাস ডেতে খ্রিশ্চানদের ধর্মীয় উৎসব ছিল, সেখানে চার্চের সামনে গিয়ে হনুমান চল্লিশা পড়ে তাদেরকে ডিস্টার্ব করেছে, বা তাদের যে আলোকসজ্জা বা সাজসজ্জা করেছে যেমন ভাঙচুর করেছে তার নিন্দা করে জানিয়েছি। আজকের ঘটনা, এই যে গতকালকে যে ঘটনাটা, সরস্বতী উৎসব করতে গেলে, পুজো করতে গেলে আপনার লাইসেন্স লাগবে, এরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভাইজান, আমরা দেখলাম যে 21শে জানুয়ারি যাওয়ার পর একেবারে দেখতে পাচ্ছি যে ভাঙড় বিধানসভায় আইএসএফের ব্যানার পতাকা খুলে দেওয়া হচ্ছে, কি বলবেন? এই ব্যানার পতাকা খুলে কি আটকাতে পারে নাকি? কেন এসব কোশ্চেন করবে? 250 কমপ্লিট হয়েছে, নোভা চলছে। কি বলবেন এই যে মানুষ এত সাড়া দিলেন, এই এলাকা ব্যাহতা এলাকা বারংবার খবরের শিরোনামে দেখানো হতো শাসক দলের শক্ত ঘাঁটি, সেই এলাকাতে এখনো এই পর্যন্ত 250 জনের রক্ত নেওয়া হয়ে গেছে, কি বলবেন? 250 জন বলতে আমাদের আরও ডোনার বেশি থাকতো। আমাদের ডেটটা চেঞ্জ হয়েছিল, ডেটটা ছিল 25 তারিখ। ওইটা যারা টেকনিক্যাল লোক আছে রক্ত নেওয়ার জন্য, তাদের সময়ের জন্য 25 তারিখে ওদের অন্য জায়গায় ক্যাম্পের আছে, ওরা নিতে পারি না বলে ডেটটা আমাদেরকে চেঞ্জ করে দিয়েছিল। প্রচার ঠিকমতো হয়নি, তার জন্য 250 কমিটির কাছে এখন রক্তদান চলছে। কি বলবেন এই যে মানুষ এত সাড়া দিলেন আপনাদের আইএসএফের ব্যানারে রক্তদান, কি বলবেন মানুষের জন্য? মানুষের ভালোবাসা, আইএসএফের প্রতি আস্থা ভালোবাসা নিয়ে সবাই রক্ত দিয়েছে। এটা নওশাদ সিদ্দিকীর ভালোবাসাই, আবেগে, তার জন্য এত রক্ত হলো। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার কি বাড়িতে দিচ্ছে? আমাদের রক্ত পান করার টাকা দিয়ে আমাদের দিচ্ছে। কি পার্টি করবেন এবার আপনারা? আইসেপ করব। ভাইজানের পার্টি? হ্যাঁ, আমরা ভাইজান তো। কেন দিদি তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তৃণমূল করবে না? ও তো কি ঘরের তো দিচ্ছে নাকি? না, ওর ব্যাংকেতে ওর টাকা দিচ্ছে, আমাদের টাকা আমাদের দিচ্ছে। আমাদের ভাইজানের কথাবার্তা তো আমার অনেকই ভালো লাগছে, যেগুলো কথা বলেছে খুবই ভালো কথা বলেছে। আমরাও চাই যে এইভাবে চলুক রাজ্যটা, ঠিক আছে? টিএমসি, আমি কারোর নাম বলবো না, টিএমসি বলো, বিজেপি বলো আর আইএসএফ বলো, এটা আমার পার্টি নিয়ে কোনো ম্যাটার নেই। আমার কাছে হচ্ছে যে ন্যায্য কথা বলবে তার সাথ দেবো আমি, সে যেই হোক। নওশাদ সিদ্দিকী ন্যায্য কথা বলছে? অবশ্যই ন্যায্য কথা বলেছে। সেগুলো বলছে তুমি মা দিয়ে মিথ্যা কথা বলছে? না, এটা ভুল ধারণা। কেন বলছি? নওশাদ সিদ্দিক ভাইয়া আমাদের মুসলিম হয়েছে, মুসলিম কেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার হয়ে কথা বলে। আর আমি চাই যে এমন একটা মানুষ এই পশ্চিমবাংলায় আসুক। আমি নিজেই, আমি রুম্পা বিবি বলছি, আমি ন্যায্য কথাই বলবো, এরকম একটা ভাইজান আমাদের দরকার আছে। ভয় লাগছে না আইএসএফ? একদম ভয় লাগে না, আমি ভয় করি না, পরিষ্কার কথা। আমি কেন ভয় করব? আমি ন্যায্যর পথে আছি, ঠিক আছে? আমিও টিএমসি করি, তা কি হয়েছে? সাপোজ আমিও টিএমসি করি, যে সামনে আসবে, যে ভালো কাজ করবে তার সাপোর্ট করবো। এত বড় কথা? হ্যাঁ, যে ভালো কাজ করবে। উন্নয়ন করছে আপনি বলছেন যে এরকম? হ্যাঁ, করছে, কিন্তু আমরা আরো চাই, যেগুলো করছে তার থেকে আরো কিছু আমরা চাই। সেটাই চাওয়ার জন্য আমরা চাই যে দলই আসবে, যে কাজ করবে তার হয়ে কথা বলবো। পরিবর্তনের ডাক একদম, আইএসএফ সাপোর্ট, আইএসএফ একদম। 26 ইনশাআল্লাহ, আল্লাহ রয়েছে। 26-এ কোন দল করবে?